আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাউফু আউলিয়া, যে হামলা মামলা, জেল জুলুম, খুন এবং গুম, এইগুলোকে বই করে কারা? যারা শয়তানের বন্ধু। শয়তানের ইখাউফু আউলিয়া, ইন্নামা যালিকুমুশ শাইতান ইখাউফু আউলিয়া। আমার ভাইরা, প্রত্যেকটা নবীদেরকে, দুইজন নবী ছাড়া এমন কোন নবী নাই যেই নবীদেরকে জালেমরা, কাফেররা নির্যাতন এবং জুলুম করে নাই। কথা কি বোঝা গেছে? কি বললাম? কয়জন নবী? শুধুমাত্র দুইজন নবী ছাড়া, আর প্রত্যেকটা নবীদেরকে জালেমরা নির্যাতন করেছে, এবং নির্যাতনের ধরন ছিল হত্যা, খুন, গুম, আইনাগর এবং ফাঁসি, জেল জুলুম। কথা বোঝা গেছে? আচ্ছা। এবং কোন গুম, ফাঁসি, জেল, মামলা, হামলারে একমাত্র ভয় করে তারা ইখাউফু আউলিয়া, যারা শয়তানের বন্ধু তারা। এটা কার কথা? কথা বলেন, কথাটা কার? আল্লাহ তাআলা। তাইলে যুগ যুগ ধরে পৃথিবীর শুরু লগ্ন থেকে, আদম আলাইহিস সালামের পর থেকে যত নবী দুনিয়াতে আসলেন, সবাইকে ভয় দেখিয়েছে। নবীদের উত্তরসূরি যারা আছে তাদেরকেও ভয় দেখিয়েছে, তাদেরকে মামলা, হামলা, জুলুম, নির্যাতন করেছে কিনা? আচ্ছা, এত কিছু করার পরেও ইসলামকে নাস্তানাবুদ করতে পেরেছে? কথা বলেন। ইসলামকে পৃথিবীর থেকে ধূলিসাৎ করতে পেরেছে? কথা বলেন, পারে নাই। তাহলে আজ শুধুমাত্র রাসূলুল্লাহর পর থেকে এই পর্যন্ত জালেমরা, আবু জাহেল, উতবা, সাইবা থেকে শুরু করে যত জালেম পৃথিবীতে আসছে, তারা কি মুসলমান ইমানদারের উপরে হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন কি করে নাই? বলেন, করেছে কিনা? করেছে। এত নির্যাতন করার পরেও ইমানদারকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে এই দাওয়াতি কাজ থেকে বিরত রাখতে পেরেছে? কথা বলেন, পেরেছে? ইসলামকে বন্ধ করতে পেরেছে? পারে না। কেন পারে নাই? আল্লাহ বলল, যারা প্রকৃত শয়তানের বন্ধু, আউলিয়া, তারা ইখাউফু আউলিয়া, যালিকুমুশ শাইতান ইখাউফু আউলিয়া, তারা মাত্র বই করে ভালো কথা বলে না। এজন্য মুসলমান দেখা যায় দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা, কিন্তু ঠাট্টা মুনাফিক আছে না নাই? মামলা হামলার বইয়ে জীবনও অনেক বড় বড় আলেম, পীর খানকায় বসে আছে, একদিন হক কথা বলে নাই। কেন? নির্যাতনের ভয়ে। ঠিক কিনা বলেন? সুতরাং যারা হক কথা বলে নাই, বাতিলের বিরুদ্ধে যারা কথা বলে নাই, মামলাও খাই নাই, খুব ভালো সুবিধাই ছিল। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের ভাষা অনুযায়ী তারা কি আল্লাহর বন্ধু না শয়তানের? কথা বলেন, কার বন্ধু? শয়তানের। আমরা ইমানদার যারা, আমরা আউলিয়া আল্লাহ। আমরা কার বন্ধু? আল্লাহ তাআলা। আল্লাহর বন্ধু যারা, তারা কখনো ভয় পায়? আমার ভাইরা, এবার আসুন, এই যে 2 দিন আগে সিরিয়া এই বাংলাদেশের মতনই তারা মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে আসাদ আল বাশার এত মানুষকে নির্যাতন এবং জুলুম করেছে। গতকাল একজন মাজলুম আইনাগরে ছিল। কোথায় ছিল? আইনাগরে ছিল, সিরিয়া। আমার দেশের সরকার যেই রকম আইনাগরে প্রতিবাদী ইমানদার ভাইদেরকে বন্দী করেছে, সিরিয়ার জালেমও সেইভাবে তাদেরকে বন্দী করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একজন ভাই যখন তার আইনাগরের দরজা খোলা হলো, সূর্যের তাপ যখন তার চোখের মধ্যে পড়ছে, চিল্লাইয়া কান্না করছে। সূর্যের আলো দেখা মাত্র কান্না শুরু করে দিয়েছে, চিল্লাইয়া কান্না করছে। সাংবাদিক প্রশ্ন করলো, ভাই আপনি এভাবে কান্না করলেন কেন? সে বলল, আজকে 9 বছর সূর্যের আলো আমি দেখি নাই। আল্লাহু আকবার বলেন। 9 বছর কি দেখে নাই? কথা বলেন, কি
কি দেখে নাই? সূর্যের আলো দেখে নাই। সাংবাদিক প্রশ্ন করলো, তাইলে আপনি 9 বছর কি খেয়েছেন? আমার ভাইয়েরা, ওই সিরিয়ার ইমানদার মুমিন ওই ব্যক্তিটি জবাব দিল, ভাই শুনো, 9 বছর যাবত আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করলাম জালেমের বিরুদ্ধে। আমাকে ধরে জেলখানায় বন্দী করেছে, আয়না ঘরের ভিতরে ঢুকাই রেখেছে। 9 বছর পর্যন্ত এই ঘরের মধ্যে ছিলাম। আল্লাহর কসম, রব্বুল কাবা এক ডুব পানি আমারে দেই নাই। আল্লাহু আকবার বলে। কয় বছর? সাংবাদিক আশ্চর্য হয়ে গেল, 9 বছর আপনি এক ডুব পানি না খেয়ে কেমনে বাঁচলেন? আমার ভাইয়েরা, ওই বাইতে জবাব দিল, আপনারা ইউটিউবে শুনে নিবেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনে নিবেন। ওই বাইতে জবাব দিল, ইমানদার কারা? আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া কারা? ইমানদার কারা? আর ওই ইমানদার জবাব দিল, ভাই সাংবাদিক ভাই শোনো, আমাকে যখন জেলখানায় আয়নাঘরের ভিতরে বন্দী রাখলো, আমার মনে পড়ে গেল আমার ভাই খুবাইবের কথা মনে পড়ে গেল। কার কথা? কথা বলেন। আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেল। খুবাইবকে যখন জেলখানায় বন্দী করলো, খাবার যখন বন্ধ করে দিল, খুবাইবের সমস্ত খাবার পানি শুদ্ধ যখন বন্ধ করে দিল, যখন খুবাইবের ক্ষুধা লাগে, ক্ষুধা যখন লাগে, ক্ষুধার যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, সন্ধ্যাবেলা আমার খুবাইব, আমার ভাই খুবাইব যখন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতের পক্ষ থেকে আমার ভাই খুবাইবের জন্য জান্নাতের আঙ্গুরের ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন। ওই সিরিয়ার ইমানদার, সিরিয়ার মুমিন, সিরিয়ার আল্লাহর দ্বীন কায়েম বিজয়ের সিপাহ সালার, উনি বলল, আমার যখন ক্ষুধা লাগে 9 বছর এক ডুব পানি যখন আমারে দেই না, আমি যখন কোরআন পড়তাম, আল্লাহর কসম ক্ষুধা নামক জিনিসটা আল্লাহ তাআলা আমার কলব থেকে মিটাইয়া দিত। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বললেন, এই জেল, জুলুম, নির্যাতন, হামলা মামলার ভয় করে, আশ-শাইতানু ইখাউফু আউলিয়া, যারা শয়তানের বন্ধু তারা বই পায়, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু তারা বই পায় না। আল্লাহ তাআলা বলেন, কেন বই পায় না? ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, শুনেন, আল্লাহ স্পষ্ট করে বলেন, ও বান্দা, যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ইমানদার, তারা অবশ্যই আল্লাহরে ভয় করে। আর আল্লাহরে যারা প্রকৃতভাবে ভয় করবে, তাদের বন্ধু একমাত্র কে? চিল্লায়া বলে। আমার ভাইরা, সিরিয়ার ওই ইমানদার মুমিনকে 9 বছর এক ফোঁটা পানি ছাড়া বাঁচায় রাখছেন কে? চিল্লায় বলেন কে? ওই রকম ঈমান আমাদের দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমার ভাইরা, সারা ওয়ার্ল্ড থেকে এই যে বাংলাদেশের একটা ছোট্ট মুসলমান কান্ট্রিকে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই আমাদের উপরে নির্যাতন জুলুম করতে চায়, ঠিক কিনা বলেন? চায় কি চায় না? বিগত 16 বছর এই মুসলমানদেরকে নির্যাতন জুলুম করেছে, মাহফিল বন্ধ করেছে, জুমার খুতবা দিতে দেয় নাই। এত নির্যাতন করার পরেও আল্লাহর জমিন থেকে দ্বীনকে বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আরেকটা মেসেজ দিতে চাই আমার ভাইরা, এই দুমপাড়ার প্রিয় ভাইরা, আমার মুসল্লিরা, একটা কথা বলে যায়, আমি শামীম, আমি ইমরান হক শামীম, তাকে কি তাকি না আমি জানি না, আমার রিজিক, আমার হায়াত কতক্ষণ তাকে জানি না। একটা কথা বলতে চাই যে বিগত 16 বছর
আমাদেরকে নির্যাতন জুলুম করেছে। সুতরাং আপনাদের থেকে সজাগ থাকতে হবে, আরেকজন জালেম যেন আমাদের উপরে জোর করে না বসে, ঠিক কিনা বলেন? সুতরাং যদি আমাদের অবহেলার কারণে আরেকজন জালেম সরকার এসে যদি বসে পড়ে, তাইলে বুঝতে হবে আমাদের উপর 12টা বাজবে, ঠিক কিনা বলেন? সুতরাং যদি ঈমান আমার আপনার ভিতরে থাকে, কোরআনের মুহাব্বত যদি আমার আপনার ভিতরে থাকে, এক থেকে হাজার নির্যাতন করলেও আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাব না, যাব না, যাব না। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই মাঠে, ময়দানে, জমিনে রক্ত, জান, মাল কুরবান করতে পারবেন কে কে? যা হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আমার ভাইরা, শেষ, এটাই আমার লাস্ট মেসেজ হচ্ছে, আজকের মাহফিলের লাস্ট মেসেজ হচ্ছে, আমরা ইমানদাররা সজাগ থাকবো যেন আমার দেশে কোনো জালেমরা আর আসতে না পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সব সময় ইমানদারকে আল্লাহর বিজয়, আল্লাহর দ্বীনকে বিজয় করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما بلن شبي رب ارحمهما كما ربياني صغيرا بلن رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ তাআলা গভীরা আল্লাহ দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেল আল্লাহ তাআলা দুনিয়ার অফিস আদালত বন্ধ হয়ে গেল আয় আল্লাহ তাআলা যত রাত হোক যত সিডর বন্যা সুনামি হোক ও আল্লাহ দুনিয়ার সব অফিস আদালত যদি বন্ধ হয়ে যায় আল্লাহ তাআলা তোমার রহমতের দরজা তো কখনো বন্ধ হয় না রে আল্লাহ আয় আল্লাহ তাআলা গভীর রাত আয় আল্লাহ তাআলা আমার পাশে মুসাফির ভাই রয়েছেন দূর দূরান্ত থেকে আসলেন সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে বেড়ায় আমার প্রিয় ভাই ইমরুল হাসান জাফরি সাহেব চমৎকার আলোচনা করেছেন এরপরে আরো ভাইয়ের আলোচনা করেছেন যারা যারা করেছেন আল্লাহ তাআলা যারা যারা কোরআন শোনার জন্য আসলেন সবার এই সহযোগিতা আল্লাহ তাআলা সময়কে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ তাআলা আমরা জীবনে এত এত গুনাহ করলাম বালেগ হওয়ার পর থেকে আয় আল্লাহ তাআলা এই পর্যন্ত আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত গুনার গুনাহ ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ আল্লাহ তাআলা শয়তানের দুকায় পড়ে জীবনে যতগুলো গুনাহ করলাম কবিরা সগীরা জাহিরি বাতিনি শিরক ইচ্ছা অনিচ্ছা জানা অজানা আল্লাহ জীবনের সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এত কষ্ট করে আজকে আয়োজনটা করা হলো ও আল্লাহ কিছু কিছু ভাইদের নাম না বললে হয় না আল্লাহ তাআলা আমার নূর আলম ভাই হাকিম ভাই তারাজুল ভাই বেলাল ভাই সহ আল্লাহ তাআলা মহিউদ্দিন ভাই সহ
আল্লাহ যারা যারা আমার ভাইয়েরা আজিজ সহ যারা কষ্ট করেছেন আল্লাহ তাআলা এই দুমপাড়া আর আমার প্রিয় ভাইয়েরা মুসল্লিরা টাকা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা এত রাত পর্যন্ত যারা তোমার কোরআনের পাগলে বসে আছেন সারাদিন অফিস আদালতে কষ্ট করে আল্লাহ গভীর রাত পর্যন্ত কোরআনের মহব্বতে বসে আছেন আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তাআলা মা বোনরা হাত তুলেছেন দুই তলায় বসে আছেন ঘরে ঘরে বসে আছেন আল্লাহ তাআলা চোখের পানি ছেড়ে দিয়া মা বোনরা কান্না করে সন্তানের জন্য আল্লাহ যা মা বোনরা হাত তুলেছেন সবার দোয়া সবার মনের আশা তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার কাছে অন্তর করে দোয়া করে আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছেন হাবিব ভাই হাবিবুর রহমান লন্ডন প্রবাসী দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ কোরআনের জন্য যারা যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই মাদ্রাসা ছোট্ট একটি মাদ্রাসা আল্লাহ তোমার কাছে অন্তর খুলে দোয়া করি স্থায়ীভাবে আল্লাহ তাআলা নিজস্ব ভবন দিয়া তোমার কোরআনকে যেন বিজয় করতে পারি আমার এই ভাইদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলাম তাদের উসিলায় এই তাদের সহযোগিতায় আল্লাহ তোমার কোরআনের বাগানটারে কিয়ামত পর্যন্ত জারি রাখি আল্লাহ আল্লাহ তাআলা আমার মাদ্রাসা সহ যত মাদ্রাসাগুলা বাংলাদেশে পৃথিবীতে রয়েছে কোরআনের ছাত্র রয়েছে আল্লাহ তাআলা সবাইকে কোরআনের খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আয় আল্লাহ তাআলা তোমার কাছে অন্তর খুলে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেই ছাত্র ভাইরা রক্ত দিয়েছে রক্ত দিয়া আল্লাহ স্বাধীনতা ২৪ সালে যেই স্বাধীনতা আল্লাহ এনে দিয়েছে আল্লাহ সবাইকে রক্তের বদলায় এই দেশটার ইসলামের দেশ বানাইয়া দাও আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও ও আল্লাহ সিরিয়ার মুসলমানরা বিজয় হয়েছে আয় আল্লাহ তাআলা তোমার কাছে আখেরি ফরিয়াদ এখনো আছে সামনেও থাকবে মৃত্যু পর্যন্ত তোমার কাছে দোয়া করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে কিভাবে মারে বাইতুল মুকদ্দাসে এমন কোন রাসূল নাই যায় নাই আল্লাহ তাআলা এই বাংলাদেশের মতন সিরিয়ার মতন ফিলিস্তিনটারে তুমি আল্লাহ স্বাধীন করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ আমার কলিজা বলে দোয়া করি আল্লাহ যখন হাত তুলে দোয়া করি দুইজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় আয় আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া না করলে দোয়ার হকটা আদায় হয় না আয় আল্লাহ তাআলা যেই মা 10 মাস 10 দিন পেটের ভিতরে লালন করেছেন ধারণ করেছেন আল্লাহ সারাদিন মা বাড়ির কাজগুলো শেষ করার পরে ছোট্ট ভাই বোনদেরকে আল্লাহ তাআলা খাওয়াইয়া ড্রেস পরাই দিয়ে যখন মাদ্রাসায় স্কুলে নিয়ে যায় আল্লাহ তাআলা মায়ের যন্ত্রণা বেড়ে যায় যখন ক্ষুধা লাগে মা যখন খেতে বসে মায়ের পেটের ভিতরে কলিজা দিয়ে যখন লাথি আমরা দিলাম আল্লাহ তাআলা ওই লাথি খাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে সন্তান পেটের ভিতরে মায়ের কলিজা দিয়া যেই লাথিটা দেয় ওই লাথ যদি দুনিয়ার কোন পুরুষ সন্তানকে দেয় পুরুষ সন্তানদের কলিজা ফেটে তছনছ হয়ে যাবে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মা অনেক অনেকগুলা কলিজার মধ্যে লাথি খাইয়া সন্তান তারে বড় করেছেন ধারণ করেছে আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেলিভারির সময় যখন হয় সবার কাছে মাফ চাই ও আমার ভাই আমার বোন আমারে মাফ করে দিও মনে হয় বাঁচবো না যন্ত্রণা বেশি এইবারে যন্ত্রণা বেশি আমারে মাফ করে দিও সবার থেকে মাফ চাওয়ার পর স্বামীকে একান্ত রুমে নিয়ে গিয়ে বলে ওগো স্বামী
তোমার সাথে অনেক দিন ঘর করলাম, অনেক দিন অনেক বছর ঘর করলাম, সংসার করলাম, যদি ভুল হয়ে যায় আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও, মনে হয় আর বাঁচবো না সন্তানের যন্ত্রণায়। সবার থেকে মাফ চায়া, সবার কাছে মাফ চায়া মা যখন ডেলিভারি রুমে যায়, ডাক্তার পরীক্ষা করে বলে হয়তো সন্তান বাঁচবে না, হয় মা বাঁচবে, কারে বাঁচাবো? সবাই আত্মীয় স্বজনরা দস্তক দেয়, মারে বাঁচাও, মারে বাঁচাও, সন্তানের দরকার নাই, মা যদি তাকে সন্তান আরো হবে। মায়ের কাছে যখন যায় মা বলে ও ডাক্তার, রাতের অন্ধকার দেখলাম, রাতের সৌন্দর্য দেখলাম, দিনের আলো দেখলাম, ও ডাক্তার আমার একটা প্রশ্নের জবাব দাও, তোমার মা যদি তোমার গর্ভের সময় তোমারে মেরে ফেলতো আজকে তুমি ডাক্তার হতে পারতে না রে। ও ডাক্তার আমার জীবনটা চাই না, আমার জীবনের বিনিময় আমার কলিজার টুকরা সন্তানটারে দুনিয়ায় বেঁচায়া রাখো। আল্লাহ তাআলা নিজের জীবনটা সন্তানের জন্য কোরবান করে দেওয়ার জন্য মা প্রস্তুত হয়ে যায়। ডেলিভারির সময় যখন হয়, ডেলিভারির রুমে যখন ঢুকে যায়, জিহাদের ময়দানে শহীদের মতো রক্তাক্ত হয়ে যায় মা, বেহুশ হয়ে যায় মা। সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে আসে, 10 মাসের কষ্ট মা 10 সেকেন্ডের ভিতরে বলে সন্তানটার খুলে নেই। আল্লাহ তাআলা সন্তান প্রস্রাব করে দেয়, মা কাজ করে, সন্তান কান্না করে, সন্তানের মায়ের কলিজার সাথে সন্তানের কান্নার আওয়াজ ফিটিং এমন ভাবে হয়, সন্তান যখন কান্না করে লক্ষ কোটি টাকার কাজ থাকলেও মা কাজগুলা বাদ দিয়া সন্তানটারে বুকে নিয়ে দুধ খাওয়ায়। আল্লাহ তাআলা সারাদিন কর্ম করতে করতে, কাজ করতে করতে মা ক্লান্ত হয়ে যায়। রাত্রে সন্তানটারে বুকে নিয়ে মা যখন ঘুমায়, রাত গভীর যখন হয়ে যায়, মায়ের বুকে মায়ের কোলে সন্তান প্রস্রাব করে দেয় ঠান্ডার সময়। এমন রহমতের মা, এমন জননী মা, ও সন্তান কেন প্রস্রাব করে দিলা, ঘুমটা কেন নষ্ট করে দিলা, এই কথা বলে কোনোদিন মা সন্তানটারে মারে নাই। আয় আল্লাহ তাআলা ওই অপবিত্র কাপড়গুলাকে পরিষ্কার করে দিয়া নতুন কাপড় পরাইয়া মা বুকে জড়াইয়া নে। আয় আল্লাহ তাআলা সন্তান যত রাত গভীর করে বাড়িতে যায়, দুনিয়ার সবাই ঘুমাই যায়, মা দরজায় বসে থাকে। সন্তান যখন মা বলে ডাক দেয়, মা দরজা খুলে দেয়। সন্তান যদি জিজ্ঞাসা করে মা দুনিয়ার সবাই ঘুমাই গেল, তুমি কেন না ঘুমায়া বসে থাকো? মা জবাব দেয়, ও সন্তান বুঝবে না, কলিজার টুকরা সন্তান তুমি বুঝবে না, যতক্ষণ তুমি আমার বুকে আমার চোখের সামনে আসবে না ঘুম নামক আরামটা আমার জন্য হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা এত কষ্ট করে, এত মুহাব্বত করে যেই মা আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তাআলা যাদের এমন জনদরদি মা, জনম দুঃখিনী মা যাদের নাই, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আরেকজনের কথা না বললে দোয়া কবুল হবে না, দোয়ার হক আদায় হবে না রে আল্লাহ। যেই বাপজান অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম মাটিতে ফেলে রক্ত পানি করেছে, তিল তিল করে বড় করেছে, নিজে না খেয়ে খাইছে, নিজে না পরিধান করে আমাদেরকে বড়াইছে। আয় আল্লাহ তাআলা এত স্বার্থহীন ভাবে ভালোবাসলেন, কারো কাছ থেকে 1 টাকা ধার নিলে, 100 টাকা ধার নিলে 1 মাস পরে হলেও টাকাটা খুঁজে নিয়ে ফেলে। ও আল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করলো, কোনোদিন বলে নাই তোমার চিকিৎসা বাবদ, খাবার বাবদ এত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলা ফেরত দিই, কোনোদিন বলে নাই। আল্লাহ তাআলা গরিব যদি হয় ঈদের সময় সন্তানটারে নতুন নতুন কাপড় পরাই দেয়,
বাপজান পুরাতন কাপড় পরে ঈদ পালন করে, সন্তানের সুন্দরের দিকে তাকাইয়া তাকাইয়া মিষ্টি মিষ্টি হাসি দেই বাপজান। আয় আল্লাহ তাআলা এমন রহমতের বাবা যাদের কবর হয়ে গেল, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে আখেরি ফরিয়াদ, আখেরি দরখাস্ত হলো আল্লাহ, মালাকুল মউত যখন সামনে চলে আসবে, ও আল্লাহ আমাদেরকে বেঈমান বানায়ো না, আমাদেরকে বেঈমান কাফের বানায়ো না। ও আল্লাহ মালাকুল মউত সামনে চলে আসলে আমাদের প্রিয় কলিমা আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।